সকালে উঠেই আমি দেখেছিলাম ওইদিন আদ্ভিক ঘুমোচ্ছিল, তো আমি ভাবলাম এই ফাঁকে আমাদের দুজনের ব্রেকফাস্টটা বানিয়ে নিই। ও মা, তারপর রুমে এসে দেখছি যে হাজব্যান্ড ওকে খাইয়ে দিয়েছে। ব্রেকফাস্টটা যখন খাওয়াচ্ছিল আমি ওদেরকে বলে গেলাম যে তোমরা তাহলে থাকো দুজনে, আমি একটু ওপর থেকে জামা কাপড়গুলো যেগুলো আদ্ভিকের ওয়াশ করেছি মিলে দিয়ে চলে আসি। নমস্কার, আমি চন্দ্রমা। আই হোপ ভিডিওটা ভালো লাগবে। সকালটা শুরু এইভাবেই করেছিলাম। আর নেপালে যখনই ছাদে ওপরে যাই আমি কোনো কাজের মধ্যেও অজুহাত খুঁজে কিছুটা সময় কাটিয়ে নিই। তারপর নিচে এসে হাজব্যান্ড আমি দুজনে ব্রেকফাস্ট করলাম। অনেকটা সময়ও বাবার সাথে কাটালো। সকালের দিকটা কিছুটা ফ্রি সময় পেলে ও আদ্ভিকের সাথে সময় কাটালে আমিও নিজের কাজগুলো একটু গুছিয়ে নিতে পারি। তারপর আদ্ভিক চুপ করে নিজের মতো রেডি করে দিলে ও নিজের মতন খেলাধুলো করে। ওর একটু হাত পাটা ম্যাসাজ করে দিচ্ছিলাম যাতে ওরও আরাম হয়, আমারও ওই সময় কিছুটা সময় ওর সাথে কাটানো হয়। জানো তো, ওকে যেহেতু একাই আমাকে দেখতে হয়, অবশ্য মা কাকুরা ওকে এতই ভালোবাসে, মাঝে মধ্যে নিয়ে যায়। এইভাবেই সকাল থেকে দুপুর, দুপুর থেকে সন্ধে, রাত্রি আমার কাটতে থাকে। একটা দিনের সুন্দর কিছু মুহূর্ত তোমাদের সাথে সব সময় ভাগ করে নিতে আমার খুব ভালো লাগে। ওকে একটু পিঠে হাতে ম্যাসাজ করে দিলাম, ও নিজের মতন খেলতে শুরু করে দিল। তারপর এবার ওর ফুডগুলো রেডি করব। এখানে পাশের রুমে ডাইনিংয়ে কিছু স্পুন ধোয়া হয়ে রাখা ছিল, আর ভেবেছিলাম কিছুক্ষণ পরে একটা অমলেট করতে যাব, কিন্তু মানে দুজনেরই জন্য লাঞ্চে কিছু অমলেট বানানোর প্ল্যান ছিল, দুজনের জন্য দুটো। তারপর বিকেলে ভেবেছিলাম একটু রোলও বানাবো। তারপর মিডিলে হাজব্যান্ডও চলে এসেছিলো, ওর সাথে কিছুটা আবার সময় কাটালো।